একদিকে যুদ্ধবিরতির কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে লেবানন জুড়ে ইসরায়েলি যুদ্ধবিমানের মুহুর্মুহু গর্জন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার তোয়াক্কা না করেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। তাদের হামলায় নিহত হয়েছে ৪ ইসরায়েলি সেনা, যার প্রতিক্রিয়ায় পুরো লেবানন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। লেবানন জুড়ে এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে কূটনীতিতে। সুইজারল্যান্ডের বার্গেনস্টোকে পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফ এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব পক্ষই শেষ মুহূর্তে তাদের সুইজারল্যান্ড সফর বাতিল করেন। হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মারাত্মক ও তাৎক্ষণিক পরিণতি রয়েছে। লেবানন সহ সব যুদ্ধক্ষেত্রেই হামলা থামাতে হবে। ইরান নিজের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের এই সমঝোতা নিয়ে খোদ রিপাবলিকান শিবিরেই চলছে তীব্র সমালোচনা। মার্কিন আইন প্রণেতাদের প্রশ্ন, ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি, তেল বিক্রির সুযোগ এবং $৩০০ বিলিয়ন সুবিধা দিয়ে ট্রাম্প কি তবে নিঃশর্ত আত্মসমর্পণের নীতি থেকে সরে এলেন? এসব সমালোচনার জবাবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই চুক্তির জন্য মরিয়া ছিল। ৬০ দিনের সময়সীমার দিকে ইঙ্গিত করে তিনি জানান, তারা কোনো মার্কিন অর্থ পাবে না। অ্যাক্সিওস নিউজকে ট্রাম্প বলেন, এই সমঝোতা মূলত ইরানেরই নিঃশর্ত আত্মসমর্পণ। শত নাটকীয়তার মাঝেও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, অবশেষে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এর আগেও এমন যুদ্ধবিরতি ঘোষণা এলেও ইসরায়েলি হামলায় তা ভেস্তে গিয়েছিল। তাই এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সংশয় কাটছে না। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।